বলছি আপনাদেরকে, আমরা হচ্ছি পুরুষ, আমাদের পায়ের তলে জুতা স্যান্ডেল, আমাদের পায়ের তলে কি জুতা স্যান্ডেল। আর এই পর্দার আড়ালে যারা বসে আছেন, আমার ঘরে আপনার ঘরে যারা আছেন, আমাদের মা বোনেরা মায়ের জাত। নারীরা হচ্ছে কিসের জাত? নারীরা কিসের জাত? এই মায়ের জাত নারীর পায়ের তলে আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কিরামদের নিয়ে। দেখা গেল একজন বুড়ি মেয়ে লোক প্রবেশ করেছেন। বুড়িকে আসতে দেখে নবীজি দাঁড়ায় গেছেন। সোজা কথা মনে করেন? আপনি কি কথাটা সহজ মনে করছেন? বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, একটা বৃদ্ধা মেয়ে লোক দেখে দাঁড়ায় গেছেন তার সম্মানে। মেয়ে লোক এসেছেন, রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক বিছায় দিলেন। রাসূলের সেই মহিলার কথা শুনলেন। মহিলা বিদায় হওয়ার পর সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না ইনি কে। আল্লাহ নবী নিজের চাদর বিছায় দেয় এই মহিলাকে। নবীজি বললেন, জানো না, আমি আমার মায়ের স্নেহ তেমন কিছু পাই নাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, 6 মাস বয়সের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেছে। এরপরে মা মারা গেছেন। আমি মায়ের দুধ আমার কপালে তেমন হয় নাই, ভাগ্যে হয় নাই। মায়ের কোলে কাকে চড়ে মায়ের স্নেহ আমার কিসমতে তেমন হয় নাই। যার কোলে কাকে চড়ে, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। সুবহানাল্লাহ। মায়ের সম্মান ইসলাম এত বেশি দিয়েছে। মায়ের দুধের বদলে ইয়েমেন থেকে একজন হাজী সাহেব আসছে, মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে আর গান গাচ্ছে, শের পড়তেছে। মায়ের হক আদায় করে ফেলেছি, মাকে নিয়ে হজ করলাম, মাকে নিয়ে তায়েফ কি বলে মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, রবিয়ে হাজার করলাম, সাই করলাম, তাওয়াফ করলাম, মাকে গাড়ি দিয়ে সব করেছি। আমার মায়ের হক আমি আদায় করেছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই লোকের শের শুনে, গান শুনে, এই কথা শুনে তিনি বললেন, তুমি কিসের হক আদায় করেছো? তুমি তো তোমার মায়ের একটা আহ শব্দের হক আদায় করতে পারো নাই। তোমার মা কষ্টে পড়ে তোমাকে কোলে নিয়ে, তোমাকে তোমার কষ্টের সময়, বিপদের সময়, তোমাকে দুঃখে দেখে, কষ্ট দেখে মুখ থেকে যা শব্দটা বেরিয়েছে, সারা জীবন তো সেই হক আদায় করতে পারবে না। হক আদায় করছো, এত বড় কথা কি করে বলতে পারবে? মা বাপের, পিতামাতার আনুগত্যের চূড়ান্ত রূপ বলতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতামাতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মেনে নিয়ে সকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আর যদি মা বাপ বেঁচে নাই, দুজনের একজন আছে, তার খেদমত করে, তাকে খুশি করে যদি সকাল করে, জান্নাতের 1টা দরজা তার জন্য খুলে যায়। ওয়ামান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। আর যদি মা বাপকে অসন্তুষ্ট করে, আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী মা বাবার খেদমত না করে, মা বাবার সাথে নাফরমানি করে যে সন্ধ্যা করলো, নবীজি বলেন তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা হয়ে যায়। মা বাবার
বেঁচে থাকে, তাহলে মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে তাকে যদি অসন্তুষ্ট করা হয়, জাহান্নামের একটা দরজা তার জন্য খোলা হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, قال رجل وإن ظلمه قال وإن ظلمه। তিনবার রাসূলুল্লাহ বললেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর মা বাপ যদি আমার উপরে জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও? তারপরে সে বলছে, যদি আমার উপরে জুলুম করে? হুজুর বলেন, জুলুম যদি করেও? আবার প্রশ্ন করলেন, আমার উপরে মা বাপ যদি জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও খবরদার তুমি মা বাবার সাথে নাফরমানি করবা না। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো, কপাল খুলে যাবে। কি খুলে যাবে? আমার বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال من ولد باق ينظره إلى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة। আল্লাহ নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার মা বাপের দিকে যদি মহব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে। একজন প্রশ্ন করলেন, যদি এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহ নবী বললেন, জেনে রাখো, 100 বার যদি দৈনিক মা বাপের দিকে রহমতের নজরে, ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি তাকাও, আল্লাহ পাক তোমার আমলে 100 কবুল হজের সব লিখে দিবে। আল্লাহর ভান্ডে কোনো অভাব। তাই বলে আবার কেউ মনে করেন না যে হজ যখন ফরজ আছে, এত কষ্ট করে টাকা টাকা খরচ না করিয়া মহব্বতের নজরে বাপের দিকে তাকায় থাকে, এতে কিন্তু কাম হবে না। উল্টা পাল্টা চিন্তা করবেন না, চিন্তাটা ঠিক মতো করে যার উপরে ফরজ হয়েছে যাই আদায় করতে হবে। এখানে আল্লাহ পাক সওয়াব দিবেন, এই সওয়াবে আপনার হজ যে ফরজ হয়ে আছে সেই দায়িত্ব কিন্তু আদায় হবে না। আর মা বাবার খেদমত যদি করেন, তাহলে আপনার দুনিয়ার ফায়দাটা কি? রাসূলুল্লাহ বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزداد له في رزقه فليبر والديه وليصل رحمه رواه أحمد। আল্লাহ নবী বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়ায় তার রিজিক বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, হায়াত বাড়াতে চায়, সে যেন তার মা বাপের খেদমত করে। মা বাপের খেদমত যারা করবে, মা বাপের সম্মান যারা করবে, আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে দিবে। রিজিকে কোনোদিন অভাব হবে না। কবরের কাছে গিয়া, মাজারের কাছে গিয়া বলা লাগবে না, ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, এটা বলা লাগবে, এটা বলা লাগবে না। আপনার রিজকে বরকত হয়ে যাবে মা বাপ যদি আপনাকে, আপনার জন্য দোয়া করে। এ দোয়া কবুল। মা বাবার দোয়া কি কবুল হয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, রিজকে বরকত হবে, সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, অশান্তি হবে না, অসম্মান হবে না। মা বাবার খেদমত করবা, রিজকে কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رغم انفه ثم رغم انفه ثم رغم انفه। আল্লাহর নবী বলছেন, তিনবার বললেন, সে ব্যক্তি অপমানিত হোক, সে
সে ব্যক্তি অপমানিত হোক। কোন ব্যক্তি? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি অপমানিত হোক? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি অপমানিত হোক। তিনবার বললেন। প্রশ্ন করা হলো কোন ব্যক্তি? রাসূলুল্লাহ বললেন মা বাপ দুইজন অথবা একজনকে জীবনে সে পেল আর খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ নাই। মা বাপ যাদের আছে প্রাণ ভরে তাদের খেদমত করো, তাদের খেদমতে আল্লাহ পাক কিসমত খুলে দেবে। একটুখানি জিকির করেন লা ইলাহা তিনি বলছেন এক ব্যক্তি তার মাতা পিতাকে কাঁদায় রেখে রাসূলের সামনে জিহাদে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন। মা বাপকে ক্রন্দনরত অবস্থায় রেখে রাসূলুল্লাহর কাছে খবর এলো এই যুবক জিহাদে যাওয়ার জন্য আসছে আর তার মা বাপ কাঁদতেছে। রাসূলুল্লাহ বললেন ফিরে যাও, মা বাপকে যেভাবে কান্দায় আসছো ওইভাবে খুশি করে তারপরে আসো, মা বাপকে অখুশি রেখে জিহাদে যাইও না। মা বাপের খেদমত করো, তাদেরকে খুশি করো। অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন হাজির হয়ে অভিযোগ করলো। একজন হাজির হয়ে সে অভিযোগ করছে, হে রাসূল, আমার মা খুব বদমেজাজের মেয়ে। কে বলছে? এক যুবক বলছে রাসূলের কাছে গিয়ে, আমার মা খুব বদমেজাজের মানুষ। অভিযোগ। প্রিয় নবী তার জবাবে বললেন, হে যুবক, 9 মাস ধরে অব্যাহত ভাবে তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। তোমার মা যখন তোমাকে পেটে ধরে রাখছিল তোমার মেজাজ খারাপ ছিল? আহারে কি সুন্দর কথা। পেটের ভিতরে একটা জীবিত মানুষ, একটা জীবিত মানুষের পেটের মধ্যে আর একটা জীবিত মানুষ, সে চুপ করে বসে নাই, কেন দিয়ে গুঁতো মারতেছে, হাঁটু দিয়ে গুঁতো মারতেছে। আমার তো মনে হয় যে এই রকমের যদি পুরুষের হইতো, পুরুষের যা মেজাজ খারাপ, দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং ধরে আসার মারতো যে পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছি না কেন। আর মায়ের অবস্থাটা দেখে, এত কষ্ট পেটে ধারণ করায়। ডেলিভারি যখন করলো 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট, ডেলিভারিতে তো কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই ডেলিভারি যখন হয়ে যায়, মা যখন হুঁশে এলো, মা প্রথমেই জানতে হয় কি হয়েছে আমার দেখাও। সন্তান যখন মায়ের চোখের সামনে তুলে ধরা হয়, আমার আল্লাহ পাক বলেন মায়ের 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি আল্লাহ মুছে ফেলে দেই। রাসূলুল্লাহ বলছেন, ও যুবক, আজকে তুমি বলতেছো তোমার মায়ের মেজাজ খারাপ, কিন্তু 9 মাস যখন পেটের মধ্যে তুমি ছিলা তখন তো মায়ের মেজাজ খারাপ হয়নি। যুবক তখন পাল্টা জবাব দিল, হে রাসূল, আমি মিথ্যা কথা বলছি না, আমার মা সত্যই তার মেজাজটা দারুণ খারাপ। হুজুর বললেন, সে যখন রাতের পর রাত জাগতো আর তোমার দুধ খাওয়াইতো, তোমার মা গভীর রাত্রে ঘুমায়, তুমি
চিৎকার করতেছ, ঘুম ভাঙা তোমারে কোলে নিয়ে দুধ খাওয়াইলো, 2.5 বছর পর্যন্ত জ্বালাইছো মায়ের বুকের দুধ খাইয়া, দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিছ, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। খেতে বসেছে মা, মা কি করে সকলকে আগে খাওয়ায়, স্বামীরে খাওয়াইলো, মেহমান খাওয়ালো, বাচ্চাদের খাওয়ালো, সব শেষে সামান্য তরকারি আর ভাত আছে, খাইতে বসছে সব শেষে, বাচ্চারে কোলে নিয়ে, বাচ্চা পায়খানা করে দিয়েছে কোলের মধ্যে, মা বিরক্ত হইল না, বিরক্ত হলো না, খাবারের থালাটা সরায় রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চাকে সাফ করালো, নিজের কাপড় চোপড় সাফ করলো, তারপরে ক্রন্দনরত বাচ্চার মুখে 2-3টা চুমা দিয়া তারপর আবার খাইতে বসলো। যেই মা তোমারে নিয়া এভাবে করে 2.5 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়া তোমারে বড় করলো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। যুবক বলছেন, হে রাসূল, আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি, আমি তাকে হক আদায় করছি, যা তার খাবার দিয়েছি, পরার দিয়েছি, তারে নিয়ে হজ করেছি, হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সত্যি কি তুমি হক আদায় করছো? বলে হ্যাঁ, আমি হক আদায় করে দিচ্ছি। প্রিয় নবী জবাবে বললেন, তুমি তো বলছো যে হক আদায় করেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছো যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল? তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে যন্ত্রণা হয়েছিল সে হককে আদায় করতে পেরেছো? কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। খবরদার মা বাবার সঙ্গে নাফরমানি করবে, মাতা পিতার সাথে যারা নাফরমানি করে তাদের কপাল পুড়ে যায়। একজন প্রশ্ন করেছেন, হে রাসূল, আমার মা বাপ তো জীবিত নাই, আমি খেদমত কিভাবে করব, কিভাবে তাদের খেদমত করব? আমি তো বেয়াদবি করে ফেলেছি, অনেক নাফরমানি করেছি, করবটা কি? এখন আমার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জন্য উপায় আছে, 4টা পদ্ধতি আছে। 4 পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায়। কটা পদ্ধতি মুখস্থ করেন। মা বাপের সাথে যারা নাফরমানি করেছেন অথবা করেন নাই, মা বাপ মরে গেছে, এখনো আপনার দায়িত্ব আছে। কয়টা? 4টা। খিসালুন আরবা, 4টা পদ্ধতি আছে। আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফার লাহুমা ওয়াল ইনফাযু আহাদিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা। 4টা পদ্ধতিতে মৃত্যু মা বাপের খেদমত আপনি করতে পারেন। 1 নম্বরে হলো তাদের জন্য দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে যাবে। 1 বার সূরা ইয়াসিন পড়বেন, 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন, এগুলি বলে মা বাবার জন্য দোয়া করেন, আর বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করেন। কয়টা পদ্ধতি? কয়টা? 1 নম্বরে হলো দোয়া করা, 2 নম্বরে ওয়াল ইস্তিগফার, মা বাবার জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, আমার মা বাপ মানুষ, অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ হইতে পারে, আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। বলেন আমিন। আর বলতে হবে, আল্লাহ পাক আমার মা বাপ জীবনে যত গুনাহ করেছে তাদের জীবনের সাইয়্যাত গুনি হাসানাত দিয়ে তুমি বদলাইয়া দাও। তুমি যদি ইচ্ছা করো তাহলে তো আমার মা বাপ যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লায় নেক পাল্লায় উঠাই দিতে পারো, পারে না?
পারেন নাই, মা বাপের ওয়াদাগুলি পূরণ করে দাও। চতুর্থ নম্বরে, মা বাপের যেসব বন্ধু আছে, মায়ের যেসব বান্ধবী আছে, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও। পিতার আত্মীয়দের, পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো, সম্মান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? হুজুর বললেন, মায়ের খেদমত করো। শুনতেছেন কথা? শুনতেছেন? আমি অনেক গুনাহ করেছি, আমার উপায় কি? হুজুর বললেন, মায়ের খেদমত করো। তিনি বললেন, হুজুর আমার তো মা বেঁচে নাই, এখন আমার উপায় কি? হুজুর কোন, যাও খালার খেদমত করো, মায়ের গন্ধ খালার গায়ে দিয়ে আসে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবার সঙ্গে যারা দুর্ব্যবহার করেন এই দুনিয়ায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, আর পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েই গেছে। দুনিয়ার শাস্তিও আছে আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে। মা বাবার দোয়া অবশ্যই কবুল। হযরত মাওলানা ফজলুর রহিম সাহেব এখানে উপস্থিত হয়েছেন, কসরের নামাজ পড়ছেন। প্রবাসী মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আবার মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নেবেন। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে। অবশ্যই মা বাপের দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। মা বাপ দোয়া করলে কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। বাবা যদি মুশরিক হয়, মুশরিকা হয়, তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আচরণ খারাপ করা যাবে না, আচরণ ভালো করতে হবে, ভালো হতে হবে। সদাচার করো, সদাচরণ করো। মা বাপ যদি অমুসলিম হয়, গুনাহগার হয়, এমনকি মা যদি বেশ্যা হয়, তোমার কাছে মা মাই। খবরদার মায়ের সাথে নাফরমানি করতে পারবে না। কথা বুঝে আসছে? মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকতেছে? এবার দেখুন, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قدمت علي امي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহর যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার বাড়ি আসলো। আমি প্রশ্ন করলাম, হে রাসূল, হে রাসূল, আমার মা আমার বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে আত্মীয় জড়িত ব্যবহার করব নাকি? আমার মা হিসাবে তার সাথে আমি সেরকম ব্যবহার করব নাকি? অথচ তিনি হচ্ছেন, তিনি ইসলামের প্রতি বেজার, আপনার প্রতি নাখোশ, আল্লাহর প্রতি নাখোশ। ইসলাম তিনি ভালোবাসেন না। আমার বাড়ি আসছে, আমি তার মেয়ে, আমি এখন তার খেদমত করা বা তার প্রতি ভালো ব্যবহার করা আমার জন্য কিরকম হবে আপনি বলেন? নবীজি বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক, আত্মীয়তাজনক, মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে। মা মুশরিকা হতে পারে, ব্যবহার পাবে সে, সন্তান যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই পাবে। এই জন্য যাদের মা এবং পিতা মুশরিক বা মুশরিকা, তাদের জন্য সন্তান কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে। তোমার মা যদি বেনামাজি হয়, তোমার বাপ যদি বেনামাজি হয়, তাহলে তাদের নসিহত করতে গিয়া আঙ্গুল উঁচু করে, চোখ রাঙাইয়া, মাথায় ধমক দিয়া, ধমকের সুখে সুরে মা বাপকে কথা বলতে পারবা না। পায়ে ধরে বলো মাকে, পিতাকে পায়ে ধরে বলো, বাবা, হে আমার মা বাবা, নামাজ পড়ছেন না, এটা জাহান্নামের রাস্তা, অনুগ্রহ করে নামাজ পড়ো। ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধু
জন্য খেতে খেতে দোয়া করতে হবে। যাদের মা বাপ এরকম ইসলাম সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, রাসূল সহ্য করতে পারে না, এটা তো সেই যুগে ছিল, কিন্তু বর্তমান যুগেও আছে না? নাই আছে কিনা? এই মাহফিলে বহুত মহিলা এভাবে চিঠি আমাকে লিখেছে, মাহফিলে আসে কিন্তু স্বামীটা বরদাস্ত করতে পারে না, কিন্তু সিনেমায় গেলে কোনো খারাপ কিছু বলে চলে, সেখানে যাও মাহফিলে যে ছেলে ইসলামে ছাত্র শিবির করে, অসহ্য, টাকা বন্ধ করে দাও, লেখাপড়া বন্ধ করে দাও, সহ্য হয় না। ইসলামী ছাত্র সংস্থা করে, মৌলবাদী হয়ে গেছে, পয়সা দেয় না, খাবার। হায় রে কপাল পোড়া বাপ, তোমার তো চিন্তা করা উচিত, তোমার ছেলে সে তো কমিউনিস্ট আন্দোলন করে না, তোমার ছেলে তো সিনেমায় যায় না, তোমার ছেলে তো গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় এতিমের মতো মেয়েদের দিকে তাকায় থাকে, তোমার ছেলে মাস্তানি করে না, চাঁদাবাজি করে না, ইসলামী ছাত্র শিবির করে, ইসলামী ছাত্র সংস্থা করে, পবিত্র সংগঠন করে। তুমি তো সেজদাতে কানবা, আল্লাহ আমার ছেলে ভালো কাজ করতেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, খুব মিষ্টি করে ভালো করে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন যাবত তার মা ইসলাম কবুল করেন নাই, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় জ্বালাইছে। তিনি মায়ের পায়ে পড়েছেন, বহু অনুরোধ করেছেন, কোনো কিছুতে কাজ হয়নি। একদিন তিনি অনেক রাত ধরে বাড়িতে ফিরেছেন, মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলুল্লাহর খেদমতে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বললেন, মারলো কেন? তিনি বললেন, ঘটনা শোনালেন, আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই, আমি এখানে দখল-আন্দাজ করতে পারবো না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না, মা মারছে, আমি কি করবো? সুবহানাল্লাহ। ভাই আমার, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই। বললেন, কেন এসছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি দোয়া চাওয়ার জন্য। আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের জন্য, হেদায়েতের জন্য দোয়া করুন। মা দুহাত তুলে দোয়া কর, আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন, কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন? কোন বিপদ হলো নাকি? তিনি বললেন, না, কোনো বিপদ হয় নাই, তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়াই এই কারণে, আমাকে যেতে দাও, বাড়ি পর্যন্ত আমি দৌড়াই যেতে চাই, আমি বাড়ি পর্যন্ত দৌড়াই গিয়ে দেখতে চাই, আমি দৌড়াই আমার বাড়িতে আগে পৌঁছলাম না রাসূলুল্লাহর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে এই রাসূলের দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি আবু হুরায়রা এসেছি। মা বলছেন, আব্বু অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি।
রাসূলুল্লাহ তীর তার নিশানায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বলেন, মা বেরিয়ে এলেন, গোসল করে এসেছেন। মা আমারে বললেন, বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মারলাম কেন। বড় অনুতপ্ত আর অনুশোচনা আমি করেছি। আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে নিয়ে চলো, আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা লুকমানের মধ্যে এত সুন্দর করে বুঝায় দিলেন। তিনি দেখলেন হযরত লুকমান আল্লাহর সঙ্গে তার সন্তানের পরিচয় করায় দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি আয়াত দিয়া এই সূরা লুকমানে আল্লাহ পাক লুকমানের কথা শেষ হওয়ার আগেই তিনি তার যে লুকমান তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাইছেন, আল্লাহ পাক তার সন্তানগুলিকে মা বাপের সঙ্গে পরিচয় করাইয়া দিলেন। মা বাপের খেদমত করো, মা বাপ যদি দোয়া করে দোয়া মঞ্জুর হয়ে যায়। বন্দুক দিয়ে গুলি করলে সেই গুলি তার টার্গেটে পৌঁছতে যত না দেরি হবে, মা বাপের দোয়া, বাবার দোয়া এর থেকে দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এগুলি পৃথিবীতে কোথাও নাই, ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? যারা বলেন কে শিখিয়েছে? ইসলাম শিখেছে, শিখায়েছে। পাশ্চাত্যে যায় দেখেন কিসের মা কিসের বাবা, মা বাবার কোনো খোঁজ খবর নাই। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, আমি ইংল্যান্ড এবং আমেরিকায় দেখেছি, ওদের জন্য ওল্ড পিপল সেন্টার করা হয়। বুড়া বুড়ি, আমি নাম দিচ্ছি ওইটার বুড়ো বুড়ির এতিমখানা। বুড়া বুড়িরা ওইখানে থাকে, ওই ঘরের মধ্যে। ছেলে মেয়েরা কোনো খোঁজ খবর নেয় না। 25শে ডিসেম্বর তারিখে প্রতি বছর একখানা কার্ড ছেলে তার বাপের নামে পাঠায়, মায়ের নামে পাঠায়। বাবা ওই কার্ডখানা নিয়ে তারপরে বন্ধুদের দেখায়, আমার ছেলে আমাকে মনে করছে। সারা বছর খোঁজ নেয়। এরপরে যখন মরে 2-3 দিন পর্যন্ত মদের বোতল, দুধের বোতল, খবরের কাগজ ভিতরে কেউ দেয় না, দরজার কাছে পড়ে আছে। কারণ কি? পুলিশে এসে দরজা খুলে দেখে ভিতরে বুড়া মরে পড়ে আছে, কেউ নাই, ছেলেও নাই, মেয়েও নাই, দেখারও কেউ নাই। এই হলো পাশ্চাত্যের অবস্থা। আর ইসলাম কি নিয়ামত! সুবহানাল্লাহ, ইসলাম বিরাট নিয়ামত। মা বাবার সম্মান করতে শিখিয়েছে, সেখানে সম্মান নাই। সন্তানের কাছে সম্মান হবে কি করে? সন্তান তার মায়ের প্রতি যে আকৃষ্ট হবে কিসের মাধ্যমে? দুধ খাওয়ার মাধ্যমে। আমার দেশে পাশ্চাত্যের আবহাওয়া লেগে গিয়েছে, বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। কৌটার দুধ খাওয়ায়, টিনের দুধ খাওয়ায়, নিজের শরীর ভালো রাখার জন্য টিনের দুধ খাওয়ায়। তো সন্তানের মহব্বত ওই টিনের দিকে, বোতলের দিকে বেশি হবে, মায়ের দিকে হবে না। দুধ হচ্ছে একটা ফ্লো, একটা ফ্লো। মায়েরা, আমার মা বোনেরা যারা আসছেন শোনেন, ব্রেস্ট ক্যান্সার যে হয়, মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো। এটা হলো আরেকটা কারণ আছে, সেটা আমি বললাম না, ডাক্তারদের কাছ থেকে জেনে নিবেন। এটা হলো সবচাইতে বড় কারণ, সন্তানকে দুধ না খাওয়ানো। এই ফ্লোটা, এই স্বাভাবিক ফ্লো আপনি বন্ধ করে রাখছেন, সন্তানকে খাওয়াচ্ছেন না। ব্রেস্ট ক্যান্সার যদি হয়, অপারেশন করে শরীরের যে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন, 12 আনাই 16 আনাই শেষ হয়ে যাবে। এই দুধ
মায়ের বুকের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয়, এর মধ্যে রয়েছে মেডিসিন। এর মধ্যে রয়েছে কি? মেডিসিন। সন্তান ছিল ফি কারারিন মাকিন, মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায়, কোন রোগের জাত সেখানে পৌঁছতে পারে না, এরকম একটা জায়গায় ছিল। পৃথিবীতে আসলো, এখানে আছে পলিউশন, এখানে আছে নানান রকমের রোগ, কি জীবাণু, এগুলি রয়েছে। সুতরাং তার কষি চামড়ার রোগকূপের মধ্য দিয়া এই রোগগুলি ঢুকে যেতে পারে। এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্ট্যান্স, স্ট্যামিনা, শক্তি তার মধ্যে নাই। এই জন্য আল্লাহ কি করলেন? অ্যান্টিবায়োটিক ওষুধ সহ্য হবে না, রোগ থেকেও তার বাঁচানো যাবে না। সেই জন্য রব্বুল আলামিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন, প্রথম যে শাল দুধ যেটাকে বলা হয়, এই দুধটাকে আল্লাহ পাক খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছে। সন্তানকে দুধ খাওয়াও, সন্তানের মহব্বত তোমার প্রতি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশ্চাত্যে এই মহব্বত নাই। পাশ্চাত্যে আমি নিজের চোখে প্রত্যেক বছর দাওয়াত হয়তো দেখি, খালি গুলি না, চোখ দিয়ে তাকায়ও দেখি কোথায় কি হয়। মেয়েরও গুলি, তাদের বাচ্চা পুশ চেয়ার, হুইলওয়ালা চেয়ার আছে, সেই চেয়ারে বাচ্চাটা ঠেলতে ঠেলতে নিয়ে যায় মার্কেটিং করতে, আর কুত্তার বাচ্চাটা কোলে নিয়ে হাঁটে। নিজের ছেলে কান্দে, তাতে কিছু আসে যায় না, কুত্তারে কোলে নিয়ে কুত্তারে চুমা দিয়া তারপরে নিয়ে যায়। এই কুত্তা আমাদের দেশেও ঢুকছে। মানুষের উপরে যে সরকারের মানুষের উপরে কোনো ভক্তি থাকে না, বিশ্বাস থাকে না, কুত্তা ছাড়া বিশ্বাস করবে কারে? এই কুত্তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। গরিবের ঘোড়া রোগ, গরিবের কিসের রোগ? ঘোড়া রোগ। অন্যান্য দেশে কুত্তা দিয়ে কাজ করে, কুত্তা পুলিশ আমি দেখছি, এগুলি মানে পুলিশের চাকরি করে কুত্তা। আমাদের এখানে এসি ডগ, ডিসি ডগ বানাইছে। এই কুকুরগুলি খুব বিশ্বস্ত এবং খুব বিশাল বিশাল কুত্তা, সিংহের মতো দেখতে। একদিক দিয়ে ভালো যে যাদেরকে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাখা হয়েছে তারা ঘুষ খায়, কিন্তু ডগ স্কোয়াড যেটা আনা হয়েছে ওরা ঘুষ টুস খায় না। এরা কিন্তু পাইলেই ধরবে, পাইলেই ধরবে। যাই হোক, এটা অন্য সাবজেক্ট। বলতেছিলাম যে কুকুরের যে যত্ন আছে, শিশুর সেই যত্ন পাশ্চাত্যে নাই। অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন, শিশুর হক, মায়ের দুধ তাকে খেতে দিতে হবে। এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক। এর হক আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের মহলে কথা শোনা, সর্বত্র পৌঁছান। কোন মা যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করে। সন্তান রোগ থেকে বাঁচবে, মায়ের প্রতি মহব্বত বাড়বে, ভালোবাসা। এভাবে আল্লাহ পাক বলছেন, তোমার উপরে যদি এই মা বাবার খেদমত তো তুমি করবাই, কিন্তু মা বাবা যদি অন্যায় করতে বলে, শিরক করতে বলে, গুনার কাজ করতে বলে, অবশ্যই তুমি সেই গুনার কাজ করবা না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, বরং অনুসরণ করবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আমার পথে পরিচালিত হয়েছে, আমার পথে যে চলছে, আমার পথে যে ডাকে, তার দিকে এগিয়ে আসো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে? কার কাছে? ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর এরপরে কিয়ামতের দিন তোমাদের সমস্ত কাজের ফলাফল আমার কাছে প্রকাশিত হয়ে যাবে। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, আগামীকাল
নাকি আর কয়দিন আছে? আর কয়দিন? আগামীকাল মুনাজাতের দিন। কোরআন শরীফে আখেরি মুনাজাত, তাফসীরের মাহফিলের আখেরি মুনাজাত, লোভনীয় মুনাজাত, আকর্ষণীয় মুনাজাত, যখন লক্ষ লক্ষ মানুষ এই ময়দানে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। সুবহান। মুনাজাতের কথা শুনে হাঁটা চলা করা কত যে দুর্ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক সকলের প্রতি রহম করুন। কোথায় পাইছেন এই মশলা যে একসঙ্গে মুনাজাত করলে কবিরা গুনাহ হবে? এইসব বাজে মশলা ছাড়েন। আল্লাহর কাছে লক্ষ লক্ষ মানুষ এক সময় যদি দোয়া করে, আপনার দোয়া কবুল হবে না কি করে বলতে পারেন? আল্লাহ হচ্ছেন সামিউদ দোয়া, তিনি দোয়া শোনেন এবং কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফে, হারামাইনের শরীফাইনে নামাজের ভিতরে এই গত বছর আমি ছিলাম লাইলাতুল কদরে, এবারও যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরও যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। গত বছর লাইলাতুল কদরে অন্তত 30 লক্ষ মুসলমান লাইলাতুল কদরে হারাম শরীফে আল্লাহর কাছে হাত তুলেছে, নামাজের মধ্যেই মুনাজাত করেছে। 30 লক্ষ মানুষের কান্নার আওয়াজে চতুর্দিকে আকাশ বাতাস ভারী হয়ে গেছে মানুষের কান্নার আওয়াজে। এই আওয়াজ আল্লাহ শোনে না? এই আওয়াজ আল্লাহ শোনে না? সুতরাং এইসব খুচরা মশলার দিকে না গিয়ে মুনাজাতের কথা শুনে হাঁটার মতো বদবখতি কেউ তার কপালে টেনে আনার চেষ্টা করেন না। লক্ষ লক্ষ মুসলমান মুনাজাতে শরীক হয় আর আপনার নিজের কপাল আপনি পোড়াচ্ছেন। আল্লাহ পাক হেদায়েত করে বলেন আমিন। আজকে যারা ইসলাম কবুল করতে এসেছেন এই যুবকদের একজনের নাম হচ্ছে রূপন সিং, এর বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ রিদওয়ান। আর একজন হচ্ছে শ্রী শ্যামল চন্দ্র শাহ, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সেলিম উল্লাহ। আর একজন হচ্ছে হ্যাপি পান্ডে, কি মহিলা নাকি? ধর্ম হচ্ছে খ্রিস্টান, নাম হচ্ছে হ্যাপি পান্ডে, মহিলা প্যান্ডেলের ভিতরে আছে। বর্তমান নাম পছন্দ করেছে মারিয়াম বেগম। মারিয়াম বেগম। আর চন্দন নাম ছিল জৈবন, পিতার নাম জৈবন কৃষ্ণ, বর্তমান নাম পছন্দ করেছে নজরুল ইসলাম। এই তিনজন পুরুষ, একজন মহিলা। মহিলা প্যান্ডেলে যে মহিলা আছেন হ্যাপি পান্ডে, আর এই তিনজন আমি যা পড়ছি আমার সাথে উচ্চারণ করে হাত দেব। তোমরা একটু সরে যাও। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। আসসালামু
তিনজন যুবককে আমরা আল্লাহ পাকের তাওহীদে স্বাগত জানাচ্ছি। মোনাজাত করব, মোনাজাতের পরে আজান হবে বা জামাত আমরা নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দরুদ সালাম আলোচনার সওয়াব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যারা মা বাপ হারাইছি, যে মা বাবার কথা এতক্ষণ আলোচনা করলাম তোমার কোরআন থেকে, আয় আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল যেন ঋণগ্রস্ত না থাকে আল্লাহ। চট্টগ্রামে এবং বাইরের থেকে যারা এসেছেন তোমার মালদার বান্দাদের হাত খুলে দাও, কলিজা খুলে দাও, তারা যেন উন্মুক্ত হস্তে দান করে সমাজ কল্যাণকে ঋণ মুক্ত করে দিতে পারে। আল্লাহ তাআলা, সমাজ কল্যাণে শুধু তো তারা তাফসীর করে না, তুমি জানো বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ভোকেশনাল ইনস্টিটিউট আছে, হসপিটাল আছে, ক্লিনিক আছে, হজ কাফেলা আছে, অনেক খেদমত তারা করেন তোমার দিনে। আল্লাহ খেদমতের যোগ্যতা আরো তুমি বাড়াইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আগামীকাল এই মাহফিলের শেষ দিন আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দা বান্দীদের যাতায়াত তুমি আসান করে দিও। এই মাহফিলের ইন্তজাম তোমার কুদরতি কায়দায় তুমি করে দিও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, যত মুসলমান এখানে উপস্থিত হয়েছে সবাই যেন আরো বন্ধু বান্ধব নিয়ে আগামীকাল যেন হাজির হতে পারে। আপনাদের কাছে আমি দোয়া চাই, বেশি করে দোয়া করেন আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে দেন। আমার কণ্ঠস্বরের অসুবিধা আল্লাহ যেন দয়া করে দূর করে দেন। তিনি যেন দয়া করে আমাকে বলার তৌফিক দান করেন। আর আমি যা বলি তার জন্য, আমি যা বলি সে কথা যেন খবর পেলাম অসুস্থ ক্লিনিকে মৌলানা শামসুদ্দিন সাহেবের চাচা, একমাত্র জীবিত চাচা, বাপ হারাইছেন, চাচাদের হারাইছেন, এখন একমাত্র বেঁচে আছে ওনার একমাত্র জীবিত চাচা, মারাত্মক অসুস্থ হয়ে ক্লিনিকে এসছে। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন তাকে সেহাতে কুল্লিয়া দান